বড় বিষয় হচ্ছে ব্রুডিংটা পারফেক্ট। ব্রুডিংটা পারফেক্ট হবে, বাচ্চা ভালো থাকবে, মুরগি ভালো থাকবে। আর মুরগি ভালো থাকলে আমরা খামারি বাইরে ভালো। খামারটার লোকেশন হচ্ছে সারদাগঞ্জ কাজী মার্কেটের পাশেই, কাশীপুর থানা যেখানে ঠিক তার পাশেই। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই যে ইনফ্রারেড টেকনোলজির যে হিটিং বাল্বগুলো, এগুলো ব্রুডিং এ কতটুকু কার্যকরী সেই বিষয়টা হাসিম ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নিব। হাসিম ভাই, এই ব্রুডিং এর বয়স কয়দিন চলবে? আজকে বয়স চলতেছে 4 দিন। প্রথমে তো শীত পড়ে গেছে, আর শীতের সময় তো ব্রুডিং এ আমাদের টেম্পারেচার উঠাতে অনেক কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই বাচ্চার ভূমিকা কি? আমি আগে লাল বাতি গুলা জ্বালাইতাম 100 ওয়াটের 200 ওয়াটের। আমি একটা বর্ডারে 4টা 200 ওয়াটের বাল্ব দিতাম। 4 দুগুণে 800 ওয়াটও আমি 500-600 বাচ্চা হিট দিতে পারিনি, মানে হয় না। তারপরও মুরগি বর্ডার তলে চাপে, খালি চাপে চাপে ওই মুরগি সব জরা ধইরা মটাই লিটার। তো অনেক চিন্তা করলাম যে সরকার খামারের থেকে যে বাল্বটা আছে এটা আমি আইনা সেট করি, শুধু একটা বাল্বে আমার এই 600 বাচ্চা কাবার দিয়ে হলাইতে। তারপরে বাচ্চা মাঝখানে থাকে না, বর্ডারের সাইডে বসে থাকে। আগে আপনি 800 ওয়াট দিতেন, তারপরে কভার হতো না। কভার আর এই বাল্বটা মাত্র 250 ওয়াট। 250 ওয়াট, শুধু 250 ওয়াট। এই 250 ওয়াট মুরগি হিট খাইয়া চারদিকটা বয়ে থাকে, বাতির তলে থাকে না, চারদিকটা ছড়ায় মিলে বয়ে থাকে। আমার ওই 250 ওয়াট আমি চালাইতেছি, আর এটা আমার 800 ওয়াট ছিল। ওই 800 ওয়াটের থেকে আমার 250 ওয়াট অনেক বেশি চাপ দিচ্ছে। আমার কারেন্টের খরচটা সাশ্রয় হচ্ছে। আমার আগে অনেক বিল আসতো কারেন্ট, দেখা গেছে শীতের মধ্যে ওই 600 বাচ্চা পালতে গেলে আমার 2500-3000 টাকা বিল আছে। তো এখন আমি আমার অতটা বিল আসে নাই। জনগণ তো জানি যে 250 ওয়াটে কতটুকু বিল থাকতে পারে বা কয়টি আসতে পারে। এই ব্যাস নিয়ে কয় ব্যাচ ব্রুডিং করতেছেন? এটা নিয়ে আমি 2টা করছি। 2টা ব্যাচ ব্রুডিং করতেছেন, এর মধ্যে বাল্বের কোনো সমস্যা হয় নাই। আর মাত্র 250-500 ওয়াটে 1200 বাচ্চা ব্রুডিং, 1200 বাচ্চা বোরিং করতেছি। গরমের দিনে কিন্তু আরো বেশি করতে হবে। হ্যাঁ, গরমের দিনে একটাই এনাম, এক বাটারে এনাম, এক বাতি এনাম। গরমের দিনে আপনি আগে কয়টা বাল্ব ব্যবহার করতেন? গরমের দিনে আগে আমি এই লাল বাতি গুলা ইউজ করছি, ওইটা আমার 800 লাগছে। গরমের দিনে ওইটা পারফেক্ট হয়, কিন্তু শীতের দিনে হয় ওটা লোড কভার করতে পারে না। কিন্তু গরমের দিনে ওইটা কভার করতে পারে, কিন্তু শীতের দিনে একটা বাল্বে এটি কভার করতে পারে। ব্রুডিং এর বাচ্চা যদি ঠান্ডা লেগে যায়, অর্থাৎ ওই সঠিক তাপটা না পায় প্রথম 3-4 দিন, তাহলে কিন্তু সেই বাচ্চার ভবিষ্যৎ খারাপ, মর্টালিটি অনেক হয়। ঠান্ডা সর্দি ধরে গেলে তো সেই বাচ্চার লাভের দুটাই খায়। আমাদের দেশে যত পোল্ট্রি খামারে আছে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন, তারা কি এই বাল্বটা ব্যবহার করতে পারে? এটার ব্যাপারে আপনি তো সন্তুষ্ট? যত খামারি ভাইয়েরা আছে আমি আশা করি যে এই বাল্বটা সবাই যাতে ইউজ করে, কারণ এটা ইউজ করলে মানে হিটও কাভার দিতে পারে একটাই। আপনার 600 ওয়াট আরো সেভ হইতাছে। আর ওই লাল বাতি গিলা 800 ওয়াট কি করলো হিট কাভার দিতে পারে না, না দাও তো ওই যে বর্ডার তলে দাও তো ভাড়াভাড়ি করে, ওই ক্ষেত্রে ঠান্ডাও লাগে, মডেলিটারও। আর এই বাল্ব ঠান্ডা লাগে না, কারণ এই যে আমার বাচ্চা দেন কত সুন্দর, কোনো ঠান্ডা নাই, কোনো কিছু নাই, ফুরফুরা দৌড় করতেছে, এই করতেছে, আদা খেতেছে, কোনো মডেলিটার নেই। বাচ্চা পুরোপুরি সুস্থ, আল্লাহর মধ্যে ভালো আছে বাচ্চা। আমরা সবাই এই বাল্বটা ইউজ করি, আমরা বিদ্যুৎ সাশ্রয় হবে। বড় বিষয় হচ্ছে ব্রুডিংটা পারফেক্ট। ব্রুডিংটা পারফেক্ট হবে, বাচ্চা ভালো থাকবে, মুরগি ভালো থাকবে। আর মুরগি ভালো থাকলে আমরা খামারি বাইরে ভালো, মুরগি ভালো না থাকলে আমরা খামারি ভালো না। নিজে উপকার পাবে, একবার ইউজ করলে বুঝতে পারবে যে আসলে কতটুকু সত্য, কতটুকু ভালো, একবার ইউজ করলে বুঝতে পারবে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে একটা তথ্য দিচ্ছি। এই ধরনের বাল্ব দেখতে একই রকম বিভিন্ন মানের হিটিং বাল্ব কিন্তু বাংলাদেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু নিম্নমানের বাল্বগুলো বাজারে সয়লাভ হয়ে গেছে, যে কারণে সেগুলো দামে সস্তায় বা কিছুটা কমে হলেও টেকসই হয় না। তো আমরা যে বাল্বগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো আমরা নিজেরা ব্যবহার করে গুণগত মান যাচাই করে তারপরে হচ্ছে গিয়ে খামারিদেরকে দিচ্ছি। যেহেতু শখের খামারকে আপনারা চিনেন, জানেন, শখের খামার সবসময় কোয়ালিটিটাকে প্রায়োরিটি দেয় এবং আপনাদের খামারিদের রিভিউ নিয়মিত নিয়ে থাকে। তো ভালো প্রোডাক্ট না দিলে কিন্তু আমরা রিভিউ নেওয়ার জন্য অন্তত কোনো খামারে সরাসরি আসতে পারি।